নমস্কার, রাইজিং বাংলার পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনারা দেখছেন নটার প্রাইম টাইম আর আপনাদের সাথে রয়েছি আমি বিজয়তা। দেখে নেব আজকের হেডলাইন্স। দুর্গাপুর এনআইটিতে ছাত্রের প্রশ্নে অস্বস্তিতে সুকান্ত মজুমদার। মোদির বাংলা সফর নিয়ে কটাক্ষ ফিরহাদ হাকিমের। বেসরকারি হোমে যুবতীকে নিগ্রহ, গ্রেপ্তার 4। দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে স্কুল ছাত্র খুন, সহপাঠী গ্রেপ্তার। ইট দিয়ে মাথায় আঘাত, তৃণমূল কর্মী খুন। প্রেমিকের প্ররোচনায় আত্মহত্যার অভিযোগ, মৃত এমবিবিএস ছাত্রী। সীমান্তে পরিত্যক্ত কোয়ার্টার থেকে ঝুলন্ত কঙ্কাল উদ্ধার, চাঞ্চল্য এলাকায়। ভিআইপি রোডে পিকআপ ভ্যানের ধাক্কা, এসআই সহ 5 জন গুরুতর আহত। শুরুতেই যে খবর দিকে নজর রাখবো, দুর্গাপুর এনআইটিতে বিতর্কিত মুহূর্ত। আত্মনির্ভর ভারত নিয়ে আলোচনা সভায় এক ছাত্র প্রশ্ন তুললেন, নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিত নয়, সেখানে আত্মনির্ভরতা কিভাবে সম্ভব? মঞ্চে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। জবাব দিলেন, সমাধান বলুন, জানতে চাই। মুহূর্তের জন্য উত্তেজনা ছড়ালেও পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, রাগ দেখাননি, বরং সমাধান জানতে চেয়েছিলেন। দুর্গাপুর এনআইটিতে আত্মনির্ভর ভারত নিয়ে আলোচনা সভায় হাজির ছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। ছাত্রছাত্রীদের সঙ্গে মত বিনিময়ের সময় রাজস্থানের পড়ুয়া প্রশ্ন তোলেন, নাগরিকদের মৌলিক অধিকার যেখানে নিশ্চিত নয়, সেখানে আত্মনির্ভরতা কিভাবে সম্ভব? জবাবে মন্ত্রী বলেন, সমাধান বলুন, জানতে চাই। ঘটনায় কিছু সময়ের জন্য উত্তেজনা তৈরি হলেও দীর্ঘস্থায়ী হয়নি। পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হয়। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী স্পষ্ট করেন, তিনি রাগ দেখাননি, বরং সমাধান জানতে চেয়েছিলেন। সভায় আত্মনির্ভর ভারত গড়তে ছাত্রছাত্রীদের মতামত জানতে মঞ্চ থেকে নেমে সরাসরি তাদের সঙ্গে কথা বলেন মন্ত্রী। তাকে প্রশ্ন করলাম যে মৌলিক অধিকার কোথায় তোমার খনন হয়েছে, সে তো কিছু বলতে পারছে না। কেউ বানিয়ে পাঠিয়েছিল হয়তো। তাকে যখন বললাম যে ভাই তুমি তোমার জীবনে দেশের জন্য কি করেছো, একটা কাজ তো বলতে হবে দেশের জন্য করেছি আমি, সে তো বলতে পারছে না। আমি মৌলিক অধিকারের কথা বলবো, আমি যদি লোকের মৌলিক অধিকার না বাঁচানোর চেষ্টা করি, আমি কি করেছি দেশের জন্য? আমি আমার গায়ের জামা, পুরনো জামা 5টা গরিব মানুষকে দিয়েছি। আমি ব্লাড ডোনেশন করেছি একবার জীবনে, তবে না আমি প্রশ্ন তুলতে পারবো। আমি কিছুই করিনি, আমি প্রশ্ন তুলবো কোথা থেকে? আমি গরিব মানুষকে খাইয়েছি, তবে আমি প্রশ্ন তুলতে পারবো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলা সফরকে কটাক্ষ করলেন ফিরহাদ হাকিম। তিনি বললেন, অতিথি আসবে যাবে, কিন্তু বাংলার মানুষের হৃদয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন, আছেন আর থাকবেন। ফিরহাদ হাকিমের অভিযোগ করেন, কেন্দ্র প্রায় 2 লক্ষ কোটি টাকার উন্নয়ন প্রকল্প বন্ধ করে বাংলাকে বঞ্চিত করেছে। মণিপুরের পরিস্থিতিকেও উল্লেখ করে তিনি প্রধানমন্ত্রীকে বিগত সময়ে যথাযথ সাহায্য না দেওয়ার জন্য সমালোচনা করেন। তিনি আর কি বলেন শোনাবো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলার সফরকে কটাক্ষ করলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তার বক্তব্য, অতিথি আসবে যাবে, কিন্তু বাংলার মানুষের হৃদয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন, আছেন এবং থাকবেন। তিনি অভিযোগ করেন, কেন্দ্র প্রায় 2 লক্ষ কোটি টাকার উন্নয়ন প্রকল্প বন্ধ করে বাংলাকে বঞ্চিত করেছে। তাই প্রধানমন্ত্রীর সফরে তেমন কিছু বদলাবে না বলে মত তার। মণিপুর প্রসঙ্গেও কটাক্ষ করেন ফিরহাদ। বলেন, 2 বছর পর হিংসা কবলিত মণিপুরে রোড শো করতে গিয়েছেন প্রধানমন্ত্রী। যখন মানুষের দরকার ছিল তখন যাননি। তার 56 ইঞ্চির ছাতি আসলে ভয়ে ভরা। এই মন্তব্য তিনি করেন বিপ্লবী যতীন দাসের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানানোর পর। গুলশান কলোনি নিয়ে মুখ না খুললেও পুলিশকে আরো কড়া পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন তিনি। এটাতে কিছু হবে না, তার কারণ অতিথি আসবে, অতিথি যাবে। বাংলার মানুষের কাছে হৃদয়ে মমতা ব্যানার্জি ছিল, আছে, থাকবে। উনি যতই আসবেন এটা হয় না। আসলাম, দেখলাম, জয় করলাম, এটা হয় না। মানুষ তুমি বাংলার টাকা বন্ধ করে রেখেছে। 100 দিনের টাকা বন্ধ, আবাসনের টাকা বন্ধ, প্রায় 2 লক্ষ কোটি টাকা যেটা বাংলার মানুষের উন্নয়নের টাকা, সেই টাকা তুমি বন্ধ করে রেখেছো। বঙ্গ সফরে সে কি হবে? আসবে, মুখ দেখাবে, চলে যাবে। उनको डर से डर लगता है। उनका 56 इंची छाती है, मगर डर से भरा हुआ। इसलिए जब इंसान का दरकार होता नहीं जाते। अब रोड शो करने के लिए जा रहे हैं। ये तो हमारा बात नहीं, मणिपुर, हम कागज में पढ़ा, मणिपुर का आदमी इंसान बोल रहा है। উত্তরপাড়া থানার নবগ্রামের এক বেসরকারি হোমে যুবতীকে শারীরিক নিগ্রহের অভিযোগে গ্রেফতার হয়েছে 4 জন। হোমের কর্ণধার, সেক্রেটারি ও 2 কর্মীকে পুলিশ আটক করেছে। অভিযোগকারী 26 বছর বয়সী ওই যুবতী সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন। ধৃতদের শনিবার শ্রীরামপুর আদালতে পেশ করা হয়েছে। ঘটনা তদন্ত শুরু করেছে প্রশাসন।
উত্তরপাড়া থানার নবগ্রামের এক বেসরকারি হোমে আবাসিক এক যুবতীকে শারীরিক নিগ্রহের অভিযোগ উঠেছে। ঘটনায় হোমের কর্ণধার, সেক্রেটারি ও 2 কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার শ্রীরামপুর মহিলা থানায় অভিযোগ জানান 26 বছরের ওই যুবতী। ধৃতদের শনিবার শ্রীরামপুর আদালতে পেশ করা হয়। জানা গেছে, হোমের সেক্রেটারি অজয় চট্টোপাধ্যায় নবগ্রাম পঞ্চায়েতের প্রাক্তন তৃণমূল সদস্য। তৃণমূলের স্থানীয় সভাপতি অপূর্ব মজুমদার জানান, অভিযোগকারিণী মেধাবী ছাত্রী, সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন। একবার পার্টি অফিসে এসে হোমের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন। অন্যদিকে বিজেপি নেতাদের দাবি, অভিযুক্ত সেক্রেটারির সঙ্গে তৃণমূলের যোগাযোগ থাকলেও তদন্তে সত্য উঠে আসুক। দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে এক চাঞ্চল্যকর ঘটনা। 17 বছরের স্কুল ছাত্র মনোজিৎ যাদবকে ছুরি মেরে খুনের অভিযোগে তার সহপাঠী রানা সিংকে কয়েক ঘন্টার মধ্যে হাওড়া স্টেশন থেকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে উঠেছে একাধিক প্রশ্ন। বিশেষ করে মেট্রোর মতো উচ্চ নিরাপত্তা এলাকায় একজন ব্যক্তি কিভাবে ছুরি নিয়ে ঢুকলো। ইতিমধ্যে রানা সিংকে শনিবার আদালতে তোলা হয়েছে। পুলিশ 7 দিনের হেফাজতের আবেদন জানিয়েছে। দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে 17 বছরের স্কুল ছাত্র মনোজিৎ যাদবকে ছুরি মেরে খুনের অভিযোগে তার সহপাঠী রানা সিংকে কয়েক ঘন্টার মধ্যেই হাওড়া স্টেশন থেকে গ্রেপ্তার করল পুলিশ। মনোজিৎ বরানগরের এসপি ব্যানার্জি রোডের বাসিন্দা ও বাগবাজার উচ্চ বিদ্যালয়ের একাদশ শ্রেণীর ছাত্র। ঘটনাটি ঘটে শুক্রবার স্কুল শেষ করে মেট্রোতে দক্ষিণেশ্বর পৌঁছানোর পর। এক্সিট গেটের কাছে সহপাঠীর সঙ্গে বচসার জেরে অভিযুক্ত ছাত্র ব্যাগ থেকে ধারালো অস্ত্র বের করে মনোজিতের বুকে ও কাঁধে আঘাত করে। হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়। শনিবার রানা সিংকে ব্যারাকপুর আদালতে তোলা হয় এবং দক্ষিণেশ্বর থানার পুলিশ সরাসরি খুনের মামলা রুজু করে 7 দিনের হেফাজতের আবেদন জানিয়েছে। ঘটনার পর মেট্রোর মতো উচ্চ নিরাপত্তা এলাকায় ছুরি কিভাবে ঢুকলো তা নিয়ে প্রশ্ন উঠেছে। ব্যাগ তল্লাশি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা। উত্তর 24 পরগনার জগদ্দল থানার উচ্ছেগড়ে খালের ধারে উদ্ধার তৃণমূল কর্মীর দেহ। মৃতের নাম মোহাম্মদ ইসহাক ওরফে হীরা কুরেশি, ভাটপাড়া পুরসভার 14 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। প্রাথমিকভাবে অনুমান মাথায় ইট দিয়ে আঘাত করেই খুন। ইতিমধ্যেই 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ, তবে হত্যার নেপথ্যে কারণ এখনো স্পষ্ট নয়। উত্তর 24 পরগনার জগদ্দল থানার উচ্ছেগড়ের কাছে খালের ধারে এক অজ্ঞাত পরিচয় মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। পরে জানা যায়, মৃত ব্যক্তি ভাটপাড়া পুরসভার 14 নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও সক্রিয় তৃণমূল কর্মী মোহাম্মদ ইসহাক ওরফে হীরা কুরেশি। স্থানীয়রা খালে দেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। প্রাথমিক অনুমান, মাথায় ইট দিয়ে আঘাত করে খুন করা হয়েছে, তবে সঠিক কারণ জানা যাবে ময়না তদন্তের পরেই। ঘটনার পরেই এলাকায় উত্তেজনা ছড়ায়। ভাটপাড়া পুরসভার ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষ বলেন, ওনাকে খুন করা হয়েছে এটা নিশ্চিত। পুলিশ তদন্ত করে দোষীদের শাস্তি দেবে। এদিকে জগদ্দল থানার পুলিশ ইতিমধ্যেই 2 জন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে, তবে খুনের নেপথ্যের কারণ নিয়ে পুলিশ এখনো কিছু জানায়নি। তিনি খুন হয়েছেন, তিনি আমাদের ভাটপাড়া পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের মানকপীর অঞ্চলের বাসিন্দা, এই হীরা কুরেশি। আমাদের দলের সমর্থক ছিল, আমাদের দলের সমর্থক, আমাদের তৃণমূল কংগ্রেসের সমর্থক। উনি মাংসের ব্যবসাও করতো, টোটোও চালাতো, খাসির মাংস, মটন, হ্যাঁ, মাংসের ব্যবসা করতো, আর উনি টোটোও চালাতো। কালকে রাত্রির দিকে নিখোঁজ ছিল। আজকের এই হীরা কুরেশি কালকে রাত থেকে নিখোঁজ ছিল। আজকের সকালে কল্যাণী রোডের পাশে, কল্যাণ হাইওয়ের পাশে, ওই কাউগাছি অঞ্চলে, কাউগাছি উচ্ছেগড় ওই অঞ্চলের ওই ড্রেনের মধ্য থেকে ওনার বডি রিকভারি হয়েছে। এই তো ঘটনা। তো এখন শুনলাম 2 জন অ্যারেস্ট হয়েছে। অবশ্যই খুন তো বটেই। মালদা মেডিকেল কলেজে মৃত্যু হলো দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের এমবিবিএস পড়ুয়া অনিন্দিতা সরেনের। পরিবারের অভিযোগ, প্রেমিক উজ্জ্বল সরেনের প্ররোচনাতেই আত্মহত্যা করেছে অনিন্দিতা। ঘটনার পর থেকে প্রেমিক পলাতক। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়ে তদন্ত শুরু করেছে। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হলো দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের এমবিবিএস পড়ুয়া অনিন্দিতা সরেনের। পরিবারের অভিযোগ, প্রেমিক উজ্জ্বল সরেনের প্ররোচনাতেই অনিন্দিতা আত্মহত্যা করেছে। উজ্জ্বলও ওই কলেজের ছাত্র, বাড়ি পুরুলিয়ায়। জানা গিয়েছে, সোশ্যাল মিডিয়ায় পরিচয়ের পর অনিন্দিতা মালদায় উজ্জ্বলের সঙ্গে দেখা করতে আসে। অসুস্থ হয়ে পড়ায় তাকে মালদা মেডিকেল কলেজে ভর্তি করা হলেও পরিবারের দাবি সঠিক চিকিৎসা হয়নি। ঘটনার পর থেকেই উজ্জ্বল পলাতক। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়ে তদন্ত শুরু করেছে। 2 জনের মধ্যে খুব গন্ডগোল ছিল, আর আমার মেয়ে মনে হয় সামাজিক বিয়ের এরকম চাপ দিচ্ছিল, ছেলেটা রাজি হয়নি, এই ইয়েতেই মৃত্যু হয়েছে। আমরা বেশি কিছু চাইছি না, আমরা চাইছি যে মানে অ্যাকচুয়াল মানে কী জন্য
সুসাইডটা করলো সেটাই খালি খোঁজ লাগাতে চাই আমরা। যার জন্য অভিযোগ, যার জন্য সুসাইড করলো তার কোনো শাস্তি চাইছে? সে যদি দোষী হয়, যে তার জন্য যদি হয়ে সত্যি করে থাকে, অবশ্যই তার জন্য জেল হোক। পুলিশ কি তদন্ত করছে? হ্যাঁ, পুলিশ তদন্ত করছে, পুলিশকে আমরা জানিয়েছি, তদন্ত করছে। নদিয়ার কৃষ্ণগঞ্জের সীমান্ত সংলগ্ন ভাজনঘাটে পরিত্যক্ত সরকারি কোয়ার্টার থেকে ঝুলন্ত কঙ্কাল উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। স্থানীয়রা গরু চড়াতে গিয়ে দুর্গন্ধ টের পেয়ে কঙ্কাল দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। কার কঙ্কাল, কিভাবে এলো কঙ্কাল সেখানে, সীমান্তবর্তী এলাকায় এই ঘটনায় আতঙ্ক। তদন্তে নেমেছে পুলিশ। নদিয়ার কৃষ্ণগঞ্জের ভাজনঘাটে সরকারি কৃষি ফার্মের পরিত্যক্ত কোয়ার্টারের বাথরুম থেকে ঝুলন্ত অবস্থায় কঙ্কাল উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়রা গরু চড়াতে গিয়ে দুর্গন্ধ পেয়ে কঙ্কালটি দেখতে পান এবং থানায় খবর দেন। ঘটনাস্থলে এখনো পুলিশ কঙ্কাল উদ্ধার করেনি। সীমান্তবর্তী এলাকায় এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। এইবার এর ভেতরে কিছু চাষি বা ওখানকার লোকাল তারা কিছু গন্ধ পেয়ে ওখানে গিয়ে দেখে যে কবে থেকে কোন ব্যক্তি, কে, তার পরিচয় কি, সে গলায় দড়ি দিয়ে একটা বাথরুমের মধ্যে ঝুলছে। সেটা দিয়ে যখন গন্ধ বেরিয়ে গিয়েছে এখন বিষয়টা, তো যদি নজরদারি থাকতো আর গভর্নমেন্ট যদি উদাসীন না হতো এবং গভর্নমেন্ট যদি তাদের নিজস্ব প্রপার্টি নিজেরাই যদি রক্ষা করবার জন্য সেই জায়গাগুলো যদি পরিষ্কার পরিচ্ছন্ন যদি রাখতো, তাহলে পরে আজকে এই দৃশ্যটা এইভাবে দেখতে হতো না। দেখুন, সরকারি ফার্মে কঙ্কাল উদ্ধার হয়েছে, এটা তো পুরোপুরি একটা প্রশাসনের ব্যর্থতা। কারণ যেখানে পাশেই সোলার প্যানেল রয়েছে সেখানে প্রতিদিন অন্তত 50 থেকে 100 লোক কাজ করে এবং তার পাশে ওই খামারটায় আমি যতদূর জানি মানুষজনের চলাচল আছে এবং মানুষজন যাতায়াত করে। কিন্তু ওখানে এত জঙ্গল, যে জায়গাটায় কঙ্কালটা পাওয়া গেছে সেখানে হয়তো মানুষ পৌঁছাতে পারেনি। তো এখন ঘটনা হচ্ছে যে কঙ্কালটা পাওয়া গিয়েছে, এনি কে, কোথা থেকে এলো, সীমান্ত এলাকার খুব কাছাকাছি, তাকে কি কেউ ফোন করে ঝুলিয়ে দিল, সে আদৌ কে এদেশীয়, সেটা সঠিক তদন্ত পুলিশকে করতে হবে। শনিবার ভিআইপি রোডের কেষ্টপুর সিগন্যালে ঘটে ভয়াবহ দুর্ঘটনা। দ্রুতগতির একটি পিকআপ ভ্যান দাঁড়ানো একাধিক বাইকে ধাক্কা মারে। এতে গুরুতর আহত হন এক ট্রাফিক এসআই সহ 5 জন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক ভ্যান ও চালককে আটক করেছে। শনিবার সকালেই ভিআইপি রোডের কেষ্টপুর সিগন্যালে দাঁড়ানো একাধিক বাইকে দ্রুতগতির একটি পিকআপ ভ্যান ধাক্কা মারে। গুরুতর আহত হন এক ট্রাফিক এএসআই সহ মোট 5 জন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় আতঙ্ক ছড়ালো এলাকায়। ঘাতক ভ্যান ও তার চালককে আটক করেছে বাগুইয়াটি থানার পুলিশ। আমরা সিগন্যালে দাঁড়িয়েছিলাম, 4-5টা বাইক পিছন থেকে পিকআপ এসে মেরে দিয়েছে। গাড়ির তলায় ঢুকে গেছে। গাড়ির তলায় 1-2 জন ছিল, ওদেরকে পাঠিয়ে দিয়েছে মানে হসপিটাল। মানে দাঁড়িয়েছিলে, পিকআপ ভ্যান এসে মেরে দিল। সিগনালে দাঁড়িয়েছিলাম, 5-6 খানা বাইক, ও পিছন থেকে এসে মেরে দিয়েছে। আর একটা ওই পুরা ভ্যানও ছিল, ওদেরকেও মেরে দিয়েছে। ওই আমি সিগনালে দাঁড়িয়েছিলাম, পিছন থেকে গাড়ি মারতে মারতে আসছে। আচ্ছা, আমি দেখতে পাইনি কি কোন ড্রাইভার ছিল। আমার দুধের গাড়িটা। আজকের মতো এই পর্যন্তই। ফিরে আসবো আগামী দিন ঠিক এই সময়। চোখ রাখুন রাইজিং বাংলার পর্দায়। দেখি বাংলার মুখ।